চেতনায় জুমাবার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরিদুজ্জামান খান। আজ সামর্থ্য থাকা সত্ত্বেও অনেকেই আছে যারা কোরবানি দেয় না। যতটুকু মাল হলে জাকাত ফরজ হয়, ততটুকু মাল থাকলে কোরবানি ওয়াজিব। পার্থক্যটা শুধু এখানে, জাকাতের বেলায় তার ওই মালের নেসাব সম্পদটা 1 বছর পূর্তি হতে হয়, কিন্তু কোরবানির বিষয় হচ্ছে 1 বছর পূর্তি নয়। ঈদের দিন ফজরের নামাজ পর থেকে শুরু করে 12 জিলহজ তারিখের সূর্যাস্তের আগ পর্যন্ত যদি তার কাছে নেসাব পরিমাণ মাল থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। 52.5 তোলা রৌপ্য সর্বনিম্ন, যার বর্তমান মার্কেট ভ্যালু 60 থেকে 70 হাজার টাকা। তাহলে বাংলা কথায় 52.5 তোলা রূপা নেই, সামান্য রূপা আছে। আবার 7.5 তোলা স্বর্ণও নেই, সামান্য স্বর্ণ আছে। দুটো এক জায়গায় করলে 52.5 তোলা রূপার দাম হয় না। আবার নগদ টাকাও কিছু ব্যাংকে আছে। এই সব কিছু একত্রিত করলে 52.5 তোলা রূপার দাম, অর্থাৎ বর্তমান ভ্যালু 60 থেকে 70 হাজার টাকা যদি হয়েই যায় ভাবে, তার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিবের জন্য প্রাপ্ত বয়স হতে হবে। অপ্রাপ্ত বয়স অথচ পৈতৃক সূত্রে সে মালে নেসাব বিশাল সম্পদের মালিক থাকা সত্ত্বেও তার উপরে কোরবানি ওয়াজিব নয়। কিন্তু কোনো অভিভাবক যদি তার পক্ষ থেকে কোরবানি দিয়ে দেয়, নিজে দিয়ে দেয়, কোরবানি হবে। অনুরূপভাবে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি হতে হবে। কিন্তু অসুস্থ মস্তিষ্ক, পাগল, পৈতৃক সূত্রে অনেক সম্পদের মালিক, তারপরেও তার উপরে কোরবানি ওয়াজিব নয়। অনেকগুলো ভুল ত্রুটি আমাদের মনের অজান্তেই হয়ে যায়, যেগুলোর কারণে কোরবানি সহি হয় না। যখন ভাগে কোরবানি দেওয়া হয়, ভাগিদারদের ভিতরে কারো উপার্জন যদি হালাল না হয়, হবে না, কারো কোরবানি হবে না। অনুরূপভাবে ভাগিদারদের ভিতরে কারো যদি নিয়তের মধ্যে ভেজাল থাকে, কোরবানি দেওয়া যে ওয়াজিব এই বুঝের আগে কোরবানি না দিলে সমাজ কি বলবে, ঈদের দিন সন্তানরা কার মুখের দিকে চেয়ে থাকবে, গোশ খাবে না, এরকম যদি চিন্তা ভাবনা থাকে একজন ব্যক্তির, তাহলে বাকি 6 জন ব্যক্তির কোরবানি সহি হবে না। নামাজও পড়ে না, রোজাও রাখে না, কোরবানির গুরুত্ব কি বুঝবে? ওয়াজিব আর ফরজ আর সুন্নতের গুরুত্ব কি বুঝবে? শুধুমাত্রই গোশত খাওয়ার জন্যই কোরবানি দেয়। ভাগিদারদের ভিতরে যদি এরকম একজন থাকে, তাহলে কারোই কোরবানি সহি হবে না। নিয়তটা যদি এরকম হয়, আমি এলাকার মাতবর, আমি এলাকার বড় নেতা, আমার গরুটা যদি সবচেয়ে বড় না হয়, তাহলে কেমন হয়? অবশ্যই সবচেয়ে বড় গরু কিনতে হবে। নিয়তটা যদি এরকম হয়, একা কোরবানি দিলেও কোরবানি সহি হবে না, ভাগে দিলেও অন্যদের কোরবানি সহি হবে না। অনেকে আবার হিসাব নিকাশ করে, গরুর দাম এত টাকা, গোশত হলো এত কেজি, এরকম যারা ওজন করে, পরিমাপ করে, হিসাব নিকাশ করে, মনে রাখতে হবে কোরবানি সহি হবে না। অনেকেই আছে গর্ব করে বলে গরুটা কিনে এবার জিতেছি, আবার আফসোস করে বলে এবার গরুটা কিনে ঠকেছি। এরকম ঠকা অথবা জেতার যদি ক্যালকুলেশন করে, মনে রাখতে হবে কোরবানি সহি হবে না। এরপর অনেকে তো বলেই থাকে, এবারের গরুটার গোশত যেন কেমন কোষ, পর্দা পর্দা, শুধু তেল বেশি, খেয়ে খুব একটা মজা পেলাম না। এরকম যদি কেউ বলে, তাহলে তার কোরবানি সহি হবে না। গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। কোরবানির সময় আমরা আরও কিছু ভুল করে থাকি। যিনি কোরবানি করেন, জবেহ করেন, 2 একবার ছুরি চালানোর পর ছোট ছুরি বা চাকু নিয়ে আসতে বলা হয়, গলায় পোজ দিতে। অর্ধেক জবের পর যিনি আবার রগ কাটার জন্য ছোট ছুরি দিয়ে পোজ দিচ্ছেন, তিনি যদি ভুল করে বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলেন, তাহলে পুরা গরুই তার জন্য খাওয়া দুরস্ত হবে না। পশুর
4টি রগের মধ্যে কমপক্ষে 3টি রগ কাটতেই হবে। 3টি রগ যদি না কাটে কোরবানি সহি হবে না। কোরবানির পশু উট যদি হয় তাহলে কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। গরু এবং মহিষ কমপক্ষে 2 বছর বয়স হতে হবে। ছাগল, ভেড়া এবং দুম্বা এগুলো কমপক্ষে 1 বছর বয়স হতে হবে। তবে দুম্বা এবং ভেড়া এগুলো ছাগলের চেয়ে বাড়ে বেশি বিধায় যদি হৃষ্টপুষ্ট হয়, 1 বছর হওয়ার আগেই বেশি বেড়ে গেছে, 1 বছরের দেখতে মনে হয়, তাহলে তা দিয়ে কোরবানি জায়েজ হবে। তবে মনে রাখতে হবে ছাগলের ক্ষেত্রে বয়স অবশ্যই 1 বছর হতে হবে। কোরবানির পশু যদি এরকম দুর্বল হয় যে কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তাহলে সে প্রাণী দিয়ে কোরবানি জায়েজ হবে না। কোরবানির পশু যদি এরকম বয়স হয় যে দাঁত পড়ে গেছে, যদি বেশি সংখ্যক দাঁত থাকে এবং সেই দাঁত দিয়ে তার খাদ্য চিবিয়ে খেতে কোনো রকম সমস্যা হয় না, তাহলে এমন দাঁত ভাঙ্গা গরু দিয়ে কোরবানি করা জায়েজ আছে। তবে মনে রাখতে হবে একদম নিখুঁত কোরবানি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। গরু কিনতে গিয়ে গরু পছন্দ হয়েছে, কিন্তু গরুর শিং ভাঙ্গা, শিংটা যদি অর্ধেকের কম ভাঙ্গা হয় তাহলে সে পশু দিয়ে কোরবানি জায়েজ হবে। তবে শিংটা যদি একদম গোড়া থেকে ভেঙে যায় আর পশুর যদি মস্তিষ্কে আঘাত লেগে থাকে তাহলে এই প্রাণী দিয়ে কোরবানি হবে না। অনুরূপভাবে কোরবানির পশুর যদি লেজ বা কান অর্ধেকের বেশি কাটা থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। তবে জন্মগতভাবে যদি লেজ এবং কান ছোট থাকে সেটা ভিন্ন কথা।